পীর ধরা এবং পীর পীর হওয়ার মতো হক্কানি পীর সম্পর্কে আমি একটা গল্প বলতেছি। এক পীর, এমন একজন পীর ছিলেন, সমস্ত মানুষ তার কাছে বায়াত হয়েছে, তার পিছে চলছে। তো একদিন একজনে মনস্তব করলেন, সে অনেক কিছু জানে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান সম্পর্কে বহুত কিছু সে জানে। তো সে মনস্তব করলেন যে এত মানুষ তার কাছে বায়াত হইতেছে, মুরিদ হইতেছে, তা আমিও যাই তার কাছে বায়াত হওয়ার জন্য। তখন সে যখন বায়াত হইতে গেলেন, তো ওই পীরে দেখলেন যে আমার এই ভক্ত অনেক কিছু জানে বা অত্যন্ত দূরত্ব চালায়। তখন এই পীরে বললেন যে বাবা, তোমার আমি এই বায়াত করতে পারি, একটা শর্ত আছে। তখন বললো যে কী শর্ত বলেন? যে তুমি যা জানো তোমার সব কিছু আমারে দিয়ে দাও, আর আমি যা তোমারে দিমু তুমি সেইভাবে আমল করো। তখন ওই ভক্ত বলল, না, আমি এত কিছু জানি, কিভাবে আমি আপনাকে দিয়ে দিব। তখন সে বায়াত তাকে করলো না, সে বায়াত না হয়েই চলে গেল। চলে যাওয়ার পরে যখনই তার মৃত্যু ঘনায় আসলো, তখনই শয়তান তাকে নানাভাবে ধোঁকা দিতেছে। ধোঁকা দেওয়ার পরে তখন সে যে যা কিছু জানতো আল্লাহর বিধিবিধান সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে অনেক কিছু জানতো, সব কিছু শয়তানকে যুক্তি দেখাই দিত। সব যুক্তি শয়তানকে ফেল করে দিত। লাস্ট পর্যায়ে এমন এক যুক্তি দাঁড় করাইলো শয়তানে, ইবলিস শয়তানে, তখন আল্লাহর কি খেলা, সে ওই জবাব আর দিতে পারতেছিল না এবং তাকে কোনো যুক্তি দিয়া পরাজিত করতে পারছিল না শয়তানকে। তখন ওই পীর ধ্যানের মাঝে দেখতেছিল যে এই ভক্ত আমার কাছে মুরিদ হইতে আইতেছিল, আসলো, আর সেই ভক্ত তো আজকে জাহান্নামে চলে যাইব। তো সে করলো কি, ওই অবস্থায় অজুর পানি ছিটা দিলেন ভক্তের গায়ে। অজুর পানি যখন ভক্তের গায়ে ছিটা দিলেন দূর থেকে, তখন ভক্তের ভিতরে থেকে ঈমান আসলো, বিনা দলিলে এক আল্লাহ। তখন শয়তান বলল যে তোর পীরি তোরে বাঁচাই দিল। তখন বলল, না, আমার পীরে আমার বাঁচায়নি, আমার আল্লাহই আমার বাঁচাইছে। তখন যদি বলতো যে আমার পীরে আমার বাঁচাই দিছে, তখন সে তাও জাহান্নামী হয়ে যেত। যখন বলছে না, আমার পীরে আমার বাঁচায় না, আমার পীরে আমার উসিলা, আল্লাহ আমার বাঁচাইছে, এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাতবাসী করছে, আর শয়তানের ধোঁকা থেকে তাকে মুক্তি করছিল। কথাটা জ্ঞান করুন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন।